আসসালামু আলাইকুম। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি সহ বাংলাদেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারী একযোগে অনির্দিষ্টকালে ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত উপনীত হয়েছে। আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ৭২ ঘন্টার ভিতরে আমাদের ২ দফা দাবি মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালে ছুটিতে যাবে বাংলাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারী। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের বিভিন্ন সময়ে আমাদের কর্মসূচি আন্দোলন, আমাদের ২ দফা দাবি আরইবি এবং পিবিএস এর যে সার্ভিস কোড একীভূত করতে হবে এবং যত অনিয়মিত কর্মচারী আছে তাদেরকে নিয়মিত করতে হবে। ইতিপূর্বে অনেক আন্দোলন সংগ্রাম করেও আরইবি আমাদের কথার কোনো ভ্রুক্ষেপ না করেই তারা তাদের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের এবারের আলটিমেটাম ৭২ ঘন্টা, এর ভিতরে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি একসাথে কর্মকর্তা কর্মচারী একসাথে ছুটিতে যাবে অনির্দিষ্টকালের জন্য। আপনারা ইতিপূর্বে দেখেছেন আরইবি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের যে অনিয়ম দুর্নীতির যে খেলা, সেই খেলায় তারা অলরেডি ধরা খেয়েছে এবং অনেক তথ্য বেরিয়ে আসছে যে দুর্নীতি আসলে কোথা থেকে শুরু হয়েছে। দুর্নীতির মূলে বিদ্যুৎ মন্ত্রণালয় এবং আমাদের আরইবির যে কর্মকর্তা কর্মচারী যে এখানে আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সেখান থেকে দুর্নীতির আঁকড়া বেরিয়ে আসছে। তা আমরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা চাই না যে দুর্নীতি করবে আরইবি, দায়ভার নেবে সমিতি। আমরা এই আরইবির দুঃশাসন থেকে বেরিয়ে আসতে চাই, আরইবির থেকে মুক্তি চাই। আমরা আমাদের দাবি যতক্ষণ পূরণ না হবে আমরা আমাদের কর্মস্থল ত্যাগ করে অনির্দিষ্টকালে ছুটিতে থাকব। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত পল্লী বিদ্যুৎ। আমরা আরইবি এই দুর্নীতি, দুঃশাসন, তাদের নির্যাতন থেকে বেরিয়ে আসতে চাই। আরইবি নিম্নমানের মালামাল ক্রয় করে পিবিএসের উপরে যে দায়ভার চাপিয়ে দেয়, এতে গ্রাহকদের যে আমরা কাঙ্ক্ষিত সেবা, সে সেবা থেকে বঞ্চিত হচ্ছি। গ্রাহকের কাছে আমরা কালারিং হচ্ছি। শুধুমাত্র এই আরইবির ২ নম্বর মাল ক্রয় করে পিবিএসগুলোর উপরে ঘাড়ে চাপিয়ে দেয়। ন্যায্য যে কাঙ্ক্ষিত মালের মান, সেই মান তারা ঠিক রাখে না। দেখা যাচ্ছে ২ নম্বর মাল কিনে পিবিএসের কাছ থেকে সেই ১ নম্বর মালের মূল্য কেটে নিচ্ছে। আমরা চাই না যে আরইবি আমাদের সিস্টেমে কোনো মালামাল ক্রয় করুক। আমরা আমাদের মাল ক্রয় করব এবং ভালো মানের মাল ক্রয় করে গ্রাহক সেবা দিতে চাই। গ্রাহক যেন ১ নম্বর বা ভালো সুষ্ঠু সেবা পেতে পারে, আমরা আমাদের লক্ষ্য সেভাবে করতে চাই। আমরা চাই না যে পল্লী বিদ্যুতের মাল আরইবি কিনুক। বিদ্যুতের যেসব ইকুইপমেন্টগুলো খুবই সেন্সিটিভ, এগুলো খুবই নিম্নমানের কেনার কারণে গ্রাহক ব্যাপক আকারে হয়রানির শিকার হচ্ছে। আমরা এমনও মাল আছে যে লাইনে স্থাপন করছি, লাইন চালু করার সাথে সাথে সেই মাল নষ্ট হয়ে গেছে। এমনও নজিরবিহীন ঘটনা অনেক আছে। আপনারা ইতিপূর্বে হয়তো বিভিন্ন জায়গায় দেখে থাকবেন, এরকম নতুন লাইন চালু করছি অথচ লাইন চালু হচ্ছে না। বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে শুধুমাত্র এই আরইবির নিম্নমানের একেবারে থার্ড ক্লাস মাল ক্রয় করার কারণে আমাদের সিস্টেমটার এই পরিস্থিতি। আমরা গ্রাহকদেরকে বুঝাইতেও পারি না যে আসলে এই মালগুলো আরইবি কিনে আর আমরা শুধুমাত্র আপনাদের সেবা দিয়ে থাকি। তা আমরা চাই এই আরইবির এই অনিয়ম দুর্নীতি থেকে বেরিয়ে আসতে, সুশৃঙ্খল পরিবেশে গ্রাহককে বিদ্যুৎ দিতে চাই। একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি পল্লী বিদ্যুতের ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারী সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে নিরলসভাবে। আমরা আমাদের এই নিরলস কাজকে আরও ত্বরান্বিত করার জন্য আমাদের যে কাঙ্ক্ষিত মালের মান, সে মানকে বজায় রাখার জন্য আমরা আরইবিকে বয়কট করতে চাই।
আমরা আমাদের সর্বশেষ আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা মাঠ থেকে উঠব না ইনশাআল্লাহ।